আমায় লেখাপড়া শিখিয়েছেন, গান শিখিয়েছেন, রবীন্দ্রনাথ পড়িয়েছেন, আর আজ আমার মনে হচ্ছে আমি তার সেই চেষ্টাটাকে সার্থক করতে পেরেছি। এতদিনে আমি একটু একটু করে রবীন্দ্রনাথকে চিনতে পেরেছি। তুই কি বলতে চাইছিস স্পষ্ট করে বল। তোর সঙ্গে প্রদীপ্তর বিয়ে ঠিক হয়ে গেছে। সেটা আমার বাবার বিষয় নয়। তুই নিজে এই বিয়েতে মত দিয়েছিলি, নিজে মেলামেশা করেছিস, নিজে ঘোরাফেরা করেছিস তার সাথে। এতদিন তো আমি সেটাই করে এসেছি মা। তোমাদের দেখিয়ে দেওয়া রাস্তায় চলেছি, তোমাদের ঠিক করে দেওয়া জীবন কাটিয়েছি। সেটা কি ভালোবেসেছি, সেটার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। সেই জীবনে নিজেকে কাঁপে কাঁপে বসে নিজেকে সুখী ভেবে এসেছি। তখন তো অন্য কোনো রাস্তার খোঁজও রাখতাম না। আমি জানতামই না অচেনা অজানা রাস্তায় খালি পায়ে বিনা কোনো উদ্দেশ্য ছাড়া হাঁটতে কেমন লাগে। এসব বড় বড় কথা না, বইয়ে পড়তে খুব ভালো লাগে জানো তো। বইয়ে যা পড়েছি তার ছাপ যদি জীবনে নাই পড়লো, তাহলে সেই শিক্ষার কি প্রয়োজন না? পুপে, মাঘ উৎসবের দিন ওনার সবাই বাড়িতে আসছেন। সেদিনই তোমার বিয়ের দিনক্ষণ সব পাকা হয়ে যাবে। তোমার এই বই পড়া বিদ্যে আর জ্ঞান এইসব নিয়ে ঠাকুরদার সঙ্গে যতই তর্কাতর্কি করো না কেন, সেদিন যদি... ভয় পেও না, আমি কোনো অসভ্যতা করব না। তুমি সোনার তরীর কালচার রুচি ভুলে গিয়ে নিজের অ্যাডাল্ট মেয়ের গায়ে হাত তুলতে পারো, কিন্তু কিন্তু আমি মরে গেল লোকের সামনে কোনো নাটক করতে পারবো না। বাবা যা করছে টিপে দেবো? থাক, অনেক হয়েছে। সারাদিন বুড়ো মানুষটাকে চরকি পাক ঘুরিয়ে এখন তো সামদ হচ্ছে। সরি, কি করবো বলুন? আমি যদি আমার রয়্যাল ড্রেস পরে সোনার তরীতে যাই আর ওদের দারোয়ানরা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়, আপনার ভালো লাগবে? এগুলো না কিনলে আমার তো যাওয়াই হতো না। একটু জল দাও তো ভম্বল। এত বড় ছেলে হয়েছো, নিজের জামা কাপড় কিনতে শেখোনি? শিখেছি তো, কিন্তু আপনি তো বলেন কখনো জলদস্যুদের মতো লাগছে, কখনো বোম্বেটেদের মতো। আপনার অরণ্যদেবের বাড়িতে আমি কি পরে যাব না যাব আপনি ছাড়া কে ভালো বলতে পারবে? তাছাড়া তো... তাছাড়া আবার কিছু আছে নাকি? আছেই তো। বুঝেছি, কিন্তু ভম্বল তুমি তো এতদিন পুপের সামনে এই রংচটা টি শার্ট আর ফাটা জিন্স পরেই কাটিয়ে দিলে। আজ হঠাৎ নতুন করে এত সাজগোজের ঘটা কিসের? দূর, পুপের কথা কে ভাবছে? ভালো ভালো জামা কাপড় পরে ওর সামনে ইমপ্রেশন ক্রিয়েট করতে আমার বয়ে গেছে। ও, তো তাহলে কার সামনে তুমি তোমার ভাবমূর্তিটা উজ্জ্বল করতে চাইছো? শুনলেন না, আমি তো সোনার তরীর ওই উৎসবের স্পেশাল গেস্ট। হ্যাঁ, তা বটে। তাহলে কত বড় বড় সব পণ্ডিত বিদ্বানরা আসবেন, কত বোদ্ধা বড় বড় শিল্পী, আর অরণ্যদেব যদি আমাকে তাদের সঙ্গে আলাপ করিয়ে দেন, যেমন তেমন করে যাওয়া যায় নাকি? কিন্তু ভম্বল, এতদিন তো তুমি এইভাবেই ঘুরে বেরিয়েছো, কত বড় বড় লোকের সঙ্গে তোমার আলাপও হয়েছে। কই, তোমাকে তো সাজগোজ নিয়ে এত মাথা ঘামাতে তখন দেখিনি। আপনি বুঝতে পারছেন না। বুঝিয়ে বললেই বুঝবো।
এতদিন তো আমি শুধু নিজের কথা ভাবতাম, আমার পছন্দ, আমার ইচ্ছেটাই শেষ ইচ্ছে ছিল। অন্যরা আমাকে নিয়ে কি ভাবলো না ভাবলো, আমার থোড়ি কিছু এসে গেল। আর এখন এখন আমাকে পুপের কথা ভাবতে হচ্ছে যে পুপের কি ভালো লাগবে না লাগবে, ওর কি পছন্দ হবে। আমাকে দেখে যদি কেউ ভুরু কুচকে তাকায়, কেউ যদি ব্যাকা হাসি হাসে, বা আমাকে যদি সবার মধ্যে বেমানান দেখায়, পুপে খারাপ লাগতে পারে, অপমানিত লাগতে পারে। সেই জন্যই তো এতদিনে আমাদের ভোম্বল বড় হয়ে গেল, দায়িত্ব নিতে শিখেছে আমার ভোম্বল বাবু। রিলা দেখেছিস হিরো? লীলা হবে না, সোনার তরিতে স্পেশাল ইনভিটেশনের লাইন পুরো ক্লিয়ার। একটু একটু টেনশন হচ্ছে জানেন। কিসের টেনশন ভোম্বল? অরণ্যদেব যে ওদিন কি বলবেন কে জানে। ফুলের অর্ডার হয়ে গেছে, মিষ্টি, কোল্ড ড্রিঙ্ক, স্ন্যাক্স সব এসে গেছে। দেখো তো চাপা ফুলের গন্ধওয়ালা ধূপকাঠিটা এসেছে কিনা। লিখে দিয়েছিলাম তো, নিশ্চয়ই পেয়েছে। আচ্ছা আচ্ছা, মিষ্টুর ব্লাউজ এসেছে, আমি কিন্তু রিসিপ্টটা পাঠিয়ে দিয়েছিলাম লক্ষণের হাত দিয়ে। না আসেনি রে। এনিওয়ে আমি তো এখন বেরোবই, নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও ও মেজদি, দিদি ভাই কিন্তু কাঁচা আমের শরবত বলেছিল। আমার মনে ছিল জানিস, কতগুলো দোকানে খুঁজলাম, কোথাও পেলাম না। কি করবো বল? এই মা, কি হবে তাহলে? দাদা, দাদা আপনি এসে গেছেন? হ্যাঁ, মাঘোৎসবে বাড়িতে না থাকলে মনটা বড় খচখচ করে। তো বিনুর কাছে শুনলাম বাবা এবার বাড়িতে উৎসবের ব্যবস্থা করেছেন, তাই টিকিট ক্যান্সেল করিয়ে দুদিন আগেই ফিরে এলাম। খুব ভালো করেছেন। আপনি ছিলেন না, বাড়িটা ভীষণ খালি খালি লাগছিল। আপনার শরীর টরীর ঠিক আছে তো দাদা? হ্যাঁ হ্যাঁ, আমি একেবারে ফিট। বাড়ির সব খবর টবর? বাড়ির সব খবর একদম ঠিক আছে দাদা, সবাই ভালো আছে। বাবার শরীর? বাবা ভালো আছে। উৎসবের হুজুগে আরো বেশি চাঙ্গা হয়ে উঠেছে, যেন সুস্থ হয়ে গেছে এমন লাগছে। সত্যি কিন্তু না, বাবাকে এত মানে প্রত্যেক দিন দুবেলা করে বাবা সবকিছুর খোঁজ নিচ্ছেন, মনে হচ্ছে যেন এক ধাপে বয়সটা কমে গেছে। এত অ্যাক্টিভ কিন্তু বাবাকে কোনোদিন দেখিনি আগে, বলো মেজদি? না না, একটু সামলে চলা দরকার, তাই না? মানে এসব করতে গিয়ে আবার অসুস্থ হয়ে পড়বেন। আপনি বলে দেখুন যদি আপনার কথা শুনে। ঠিক আছে, দেখছি আমি। আর এই দিককার সব ব্যবস্থা ট্যাবস্থা? হ্যাঁ হ্যাঁ, এসব একদম সব ঠিক হয়ে গেছে দাদা, আপনি একদম চিন্তা করবেন না। ঠিক আছে। বড়দা, মেজদা বলছিলেন না আপনার সঙ্গে জরুরি কথা আছে। ও তো বেশ, তো আমি ঘরে আছি, বিনুকে বলো আসতে। উৎসব সবাই শুধু বলছে খুব শান্ত থাকতে হবে, বেশি কথা বলবে না, বেশি হাসবে না, বেশি দৌড়বে না, নাকি বাড়িতে সাধনা হবে এন্ড ঠাকুরদা ইজ আচার্য। আমি কিছু বুঝতে পারছি না। Are we having a party? Can you explain? না, কারণ মিষ্টু বলেছিল যে আমার সব বন্ধুরাও আসবে, মানে ঝিনুক, টেনটেন, গোরা। But I'm totally confused. গানিরো